রেস্টুরেন্টে গিয়ে কোনো চাইনিজ আইটেম অর্ডার করতে চাইলে এই আইটেমটা আমাদের লিস্টে সবার প্রথমে থাকে। বাসায় বসে এটা খুব সহজেই মানিয়ে নিতে পারেন, কিন্তু তার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেটা আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে আমরা চিকেনটাকে কিউব করে কেটে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট, 1 স্পুন করে গার্লিক অ্যান্ড জিঞ্জার পাউডার, 1 টেবিল স্পুন পরিমাণের সয়া সস, স্বাদ মতো লবণ, একটি আস্ত ডিমকে আমি ফেটিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি, 1 স্পুন ব্ল্যাক পেপার আর 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেলে এটাকে আমি ডুবো তেলে ভেজে নিব। চিকেনটাকে আপনারা একটু আলাদা আলাদা করে দেওয়ারই চেষ্টা করবেন যাতে এটা একটার সাথে আরেকটা না লেগে যায়। ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন আমি চিকেনটাকে আলাদা করে উঠিয়ে নিচ্ছি। এবারে চিকেন ভাজার তেলেই আমি রসুন কুচি দিয়ে ভেজে নিব। রসুন কুচিটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে পেঁয়াজ কিউব করে কাটা দিয়ে দিচ্ছি। আরও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস এবং 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস। এবারে ভালো করে মিক্সড করে আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 রকমের ক্যাপসিকাম ইউজ করেছি, একটা হলুদ এবং একটা হচ্ছে গ্রিন কালারের। তার সাথে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি, ব্ল্যাক পেপার এবং স্বাদ মতো লবণ। এবারে সবগুলো ভালো করে মিক্সড করে আমি উপরের চিকেন ভাজাটাকে দিয়ে দিচ্ছি। তার সাথে অ্যাড করে দিলাম 1 স্পুন পরিমাণের চিনি, এটা স্বাদ বাড়াতে সাহায্য করে। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি, এটাকে বেশিক্ষণ রান্না করা লাগে না। পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ারকে পানিতে গুলিয়ে আমি দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। রান্না হয়ে গেলে নামানোর আগে আমি 2 স্পুন লেবুর রস অ্যাড করে দিব। এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। ব্যাস হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ম্যাঞ্চুরিয়ান। বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না।